ভয়ঙ্কর ঘরের মুখটা খালি, শুধু একটি বালিশ, একটি চেয়ার আর একটা দরজা। দরজার বাইরে কেউ নেই। তুমি শুয়ে আছো, হঠাৎ বালিশটা কেঁপে ওঠে, কিন্তু তুমি একা। চেয়ারটা হালকা সরে যায়, তুমি না দেখা কোনো কিছু অনুভব করছো। পিছনের কক্ষে অদ্ভুত শব্দ, ধাপ ধাপে ধাপে আসে। তুমি ঘুম ভেঙে চেষ্টা করে দাঁড়াতে, কিন্তু পা ঠান্ডা, শক্ত। দরজা বন্ধ, কেবল একটি শব্দ, আমি এখানে আছি। কোনো ছায়া নেই, কোনো মানুষ নেই, শুধু শব্দ, বারবার, আমি এখানে আছি। হঠাৎ বালিশের নিচ থেকে কোনো অদ্ভুত শক্তি হাত বের করে তোমার পা ছুঁয়ে যায়। তুমি চেঁচাতে চাও, কিন্তু কেবল গলার ভেতর কৌতূহল শব্দ। দরজা হঠাৎ খুলে যায়, কোনো বাতাস নেই, কেউ নেই, কিন্তু তুমি জানো কোনো অদ্ভুত শক্তি তোমাকে ঘুরে দেখছে। সেই ঘরে একবার ঢুকলে তুমি একা থাকো না। ভয়ঙ্কর ঘরের মুখটা খালি, শুধু একটি বালিশ, একটি চেয়ার আর একটা দরজা। দরজার বাইরে কেউ নেই। তুমি শুয়ে আছো, হঠাৎ বালিশটা কেঁপে ওঠে, কিন্তু তুমি একা। চেয়ারটা হালকা সরে যায়, তুমি না দেখা কোনো কিছু অনুভব করছো। পিছনের কক্ষে অদ্ভুত শব্দ, ধাপ ধাপে ধাপে আসে। তুমি ঘুম ভেঙে চেষ্টা করে দাঁড়াতে, কিন্তু পা ঠান্ডা, শক্ত। দরজা বন্ধ, কেবল একটি শব্দ, আমি এখানে আছি। কোনো ছায়া নেই, কোনো মানুষ নেই, শুধু শব্দ, বারবার, আমি এখানে আছি। হঠাৎ বালিশের নিচ থেকে কোনো অদ্ভুত শক্তি হাত বের করে তোমার পা ছুঁয়ে যায়। তুমি চেঁচাতে চাও, কিন্তু কেবল গলার ভেতর গোলদোগল শব্দ। দরজা হঠাৎ খুলে যায়, কোনো বাতাস নেই, কেউ নেই, কিন্তু তুমি জানো কোনো অদ্ভুত শক্তি তোমাকে ঘুরে দেখছে। সেই ঘরে একবার ঢুকলে তুমি একা থাকো না।